নমস্কার, ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সকলকে জানাই হৃদ্যিক অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি, আমি অর্পিতা। আজ আমরা আলোচনা করব রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশির জন্য 2026 সালের মে মাসটি কেমন যাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের রাশিতেই অবস্থান করছেন। গ্রহের এই বিশেষ বিন্যাস আপনার জীবনে কি কি বড় পরিবর্তন আনতে চলেছে তা আমরা ধাপে ধাপে আলোচনা করব। ভিডিওটি অনেক বড় এবং তথ্যবহুল হবে, তাই কোনো অংশ এড়িয়ে না গিয়ে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আসব গ্রহগত বিচার। মে মাসের শুরুতে আকাশমণ্ডলে গ্রহদের অবস্থান আপনার জন্য অত্যন্ত অনুকূল। আপনার নিজের রাশিতে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি। এটি 12 বছর পর আপনার রাশিতে এসেছে, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দেবে। মাসের প্রথম ভাগে শুক্রের অবস্থান আপনার ব্যক্তিত্বে এক অদ্ভুত আকর্ষণ ক্ষমতা এবং লাবণ্য যোগ করবে। দশম ভাবে অর্থাৎ কর্মস্থানে শনিদেবের অবস্থান আপনাকে কঠোর পরিশ্রমের ফল দিতে বদ্ধপরিকর। একাদশ এবং পঞ্চম ভাবে এদের রাহু এবং কেতুর অবস্থান আপনাকে যেমন হঠাৎ প্রাপ্তি দেবে, তেমনি সন্তানের দিক থেকে কিছুটা চিন্তিত রাখতে পারে। প্রথমেই আলোচনায় আসব কর্মজীবন এবং পেশাদারী উন্নতি নিয়ে। বৃষ রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে মে মাসটি সাফল্যের শিখরে পৌঁছানোর মাস। শনিদেবের কৃপায় আপনার কাজের দক্ষতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় ছিলেন তাদের জন্য মে মাসের দ্বিতীয় সপ্তাহটি বিশেষ শুভ। আপনি যদি কর্মস্থল পরিবর্তনের কথা ভাবছেন, তবে মে মাসের 15 তারিখের পর বড় কোনো অফার আপনার হাতে আসতে পারে। ব্যবসায়িক দিক থেকে মে মাসটি গোল্ডেন পিরিয়ড হতে চলেছে। যারা আমদানি রপ্তানি, খাদ্যদ্রব্য, বস্ত্র বা প্রসাধনী ব্যবসার সাথে যুক্ত, তাদের মুনাফা দ্বিগুণের বেশি হতে পারে। বৃহস্পতির প্রভাবে নতুন কোনো লাভজনক চুক্তি আপনার হাতে আসতে পারে, যা দীর্ঘমেয়াদী উন্নতি নিশ্চিত করবে। এবার আসবো আর্থিক ভাগ্য এবং সম্পদ বৃদ্ধির আলোচনায়। আপনার রাশিতে বৃহস্পতির অবস্থান আর্থিক দিক থেকে আপনাকে অত্যন্ত শক্তিশালী করবে। আয়ের একাধিক উৎস তৈরি হবে। আটকে থাকা পাওনা টাকা এই মাসে আপনি ফেরত পেতে পারেন। এই মাসে আপনি শুধু আয় করবেন না, সঞ্চয় করতেও সক্ষম হবেন। এবারে বিনিয়োগ সংক্রান্ত আলোচনায় আসি। জমি বা ফ্ল্যাট বিনিয়োগ করার জন্য মাসের শেষ ভাগটি বিশেষ অনুকূল। তবে লটারি বা ফাটকা ব্যবসায় হঠাৎ করে বড় টাকা লাগানোর আগে অভিজ্ঞ কারো পরামর্শ নিন। তারপরে আসবো প্রেম এবং দাম্পত্য এবং পারিবারিক সম্পর্ক নিয়ে আলোচনায়। শুক্রের প্রভাবে বৃষ রাশির অবিবাহিতদের জীবনে নতুন কারো প্রবেশ ঘটতে পারে। পুরনো কোনো প্রেম যদি ভেঙে গিয়ে থাকে, তবে তা নতুন করে জোড়া লাগার সম্ভাবনা রয়েছে। মনের মানুষের কাছে নিজের অনুভূতি প্রকাশের জন্য মে মাসটি সেরা সময়। এবার আসবো দাম্পত্য জীবন নিয়ে আলোচনায়। স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক বজায় থাকবে। জীবনসঙ্গীর ভাগ্যোন্নতির ফলে আপনার পরিবারে খুশির হাওয়া বইবে। মে মাসের মাঝামাঝি সময়ে আপনারা সপরিবারে কোনো তীর্থ ভ্রমণ বা মনোরম স্থানে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। এবার আসবো পারিবারিক শান্তি নিয়ে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে। গুরুজনদের আশীর্বাদ আপনার সাথে থাকবে, তবে ভাই বোনদের সাথে সম্পত্তির বিষয়ে কোনো তর্কে না জড়ানোই ভালো। পরবর্তীতে আসবো শিক্ষা এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা। ছাত্রছাত্রীদের জন্য মে মাসটি মিশ্র কাটবে। বৃহস্পতি এবং বুধের প্রভাবে আপনার জ্ঞান পিপাসা বাড়বে, যা পড়াশোনায় ভালো ফলাফল করতে সাহায্য করবে। তবে রাহু কেতুর প্রভাবে মাঝে মাঝে একাগ্রতা নষ্ট হতে পারে। পরামর্শ কি দেব? পড়াশোনার জায়গায় একটি ময়ূরের পালক রাখতে পারেন এবং প্রতিদিন সকালে সরস্বতী মন্ত্র পাঠ করতে পারেন। যারা গবেষণার কাজে যুক্ত, তাদের জন্য এই মাসটি যুগান্তকারী হতে পারে। এর পরের আলোচনায় আসবো স্বাস্থ্য এবং সাবধানতা নিয়ে। স্বাস্থ্যের প্রতি এই মাসে যত্ন নিতে হবে বৈকি। যদিও বড় কোনো রোগের আশঙ্কা নেই, তবুও বৃহস্পতির প্রভাবে ওজনের আধিক্য বা হজমের সমস্যায় কিন্তু হতে পারে। মাসের দ্বিতীয় ভাগে পায়ে ব্যথা বা পেশির টানে ভুগতে হতে পারে। পরামর্শ কি দেব? সকাল বিকেল হালকা হাঁটাচলা করুন এবং তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। এবার আসবো শুভ রং, শুভ সংখ্যা এবং রত্ন নিয়ে কিছু আলোচনা। ভিডিওটি এই গুরুত্বপূর্ণ অংশটি নোট করে নিন।
শুভ রং কি কি? এই মাসে আপনার জন্য সাদা, উজ্জ্বল গোলাপি এবং ফিরোজা নীল অত্যন্ত শুভ। শুভ সংখ্যা কি? আপনার জন্য এই মাসের লাকি নাম্বার হলো 6 এবং 2। শুভ রত্ন বলি, বর্তমানে গ্রহের পরিস্থিতিতে আপনার জন্য হীরা বা ভালো মানের জারকন ধারণ করা ফলপ্রসূ হতে পারে। তবে অবশ্যই মাথায় রাখবেন, রত্ন পরার আগে অবশ্যই জন্মকুণ্ডলী যাচাই করে নেবেন, না হলে কিন্তু ফল হিতে বিপরীত হতে পারে। এবার আসবো প্রতিকার বা বিশেষ টোটকা। আপনার মে মাসটিকে আরো সুন্দর করতে এই কিছু প্রতিকার আপনি পালন করুন। প্রতি শুক্রবার কোনো দেবীর মন্দিরে সাদা রঙের মিষ্টি যেমন বাতাসা, রসগোল্লা নিবেদন করুন। ওম সোম শুক্রায় নমঃ মন্ত্রটি প্রতিদিন অন্তত 108 বার জপ করুন। অসহায় কোনো মহিলা বা ছোট মেয়েকে ফল বা মিষ্টি দান করুন। আশা করি বৃষ রাশির জাতক জাতিকারা আপনাদের মে মাসের পথ চলার একটি রূপরেখা খুঁজে পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনাদের রাশিফল সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।